আমাদের দেশে বহু যাকাত দাতা এমন আছে সারা বছর যাকাত দেয় না, সম্পদের হিসাবও করে না। ওই রমজান মাসে কিছু শাড়ি আর কিছু লুঙ্গি, ওই যাকাতের শাড়ি বা লুঙ্গি আনে। আমাদের এলেঙ্গাতেও কিছু জায়গা দেখলাম, টাঙ্গাইলেও আছে, সিরাজগঞ্জেও আমি দেখছি, বহু শহরে অনেক দোকানের সামনে লেখাই আছে বিশেষ দ্রষ্টব্য, এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি করা হয়। আছে না নাই? আপনারা যাকাতের শাড়ি লুঙ্গি বোঝেন? হ্যাঁ, কম দামি, মানে যেটা মানে পরার উপযুক্ত না, কোন রকম খালি নাম ফুটানো, ওটা হলো যাকাতের শাড়ি লুঙ্গি। কথা কন না, কথা ঠিক কিনা? কেন শাড়ি লুঙ্গি আবার যাকাতের আলাদা হয় নাকি? তার মানে বুঝায় যে ওয়ার চাইতে কম দামের কাপড় আর নাই। এটা দিলে ওই লুঙ্গি ওই বেচারা 2 দিনও পরতে পারে না, একবার ধুইলেই সব শেষ। ওই শাড়ি ওই মহিলা 2 দিনও পরতে পারে না। কিন্তু সেই শাড়ি বা লুঙ্গি যখন দেওয়া হয়, দেখবেন ক্যামেরা দিয়ে সুন্দর করে ভিডিও করে, মোবাইল দিয়ে ভিডিও করে, আর ছবি উঠে ওটা ফেসবুকে দিবে যে আমি যাকাত দিলাম এই বছরে। কথা কন, কথা ঠিক কিনা? ওটা দেখাবে মানুষজনরে। আবার এমনও আমি দেখছি যে ওই যাকাতের লুঙ্গি দিছে বা শাড়ি দিছে বা ওই ঈদের কিছু ঈদ সামগ্রী দিছে, কিন্তু মোবাইল দিয়ে ছবি উঠানোর কথা 3 জনে দিছে, কিন্তু ছবি ওঠে না, ওটা আবার কাইরা নিয়েছে। আমি দেখছি কাইরা নিয়ে আবার কয় যে হ্যাঁ অ্যাকশন, ক্যামেরা অ্যাকশন, আবার শুরু করো। কাইরা নিয়ে আর পরে আবার ছবি উঠায়, তার মানে ছবি যে উঠায় না, কাইরা নিয়ে আবার দেয়। মানে মানুষ ওটা মানুষে দেখাবে। তাহলে যাকাত মানুষ দেখানোর জন্য হয়, এরপরে নামাজ লোক দেখানো হয়, হজ লোক দেখানো হয়। হজ যে লোক দেখানো হয়, আমি তো নিজে হজের মধ্যে মাঝে মাঝে কই, এক জায়গায় মাহফিল বাতিল জিজ্ঞেস করছি, মাহফিল বাতিল হওয়ার কারণ কি? কয় হুজুর এক নেতার নাম দিছি, অতিথি হে যে হজ করছে, হয়তো কম্পিউটারে আলহাজ লেখা ওঠে নাই, হে কার্ডটা পায় কয় যে 8 লাখ টাকা দিয়ে হজ করছি, স্বামী স্ত্রী 2 জন মিলে এত টাকা দিয়ে হজ করছি, আমার আলহাজটা গেল কই? সুতরাং আমার আলহাজ লেখা ওঠে নাই, হয় পোস্টার আবার করা লাগবে 20,000 টাকা খরচ করে, আর না হয় আমি 1 টাকা দেবো না, মাহফিলেও যাব না, তোকে মাহফিলি হইতে দিব না। কথা কন না, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল হে যে হজ করছে, এই হজ অবশ্যই আল্লাহর জন্য করে নাই, আলহাজ লেখার জন্য করছে। এই জন্য আলহাজ লেখা নাই দেখে এর মাথা গরম হয়ে গেছে। কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু কোন মানুষ যদি রোজা রাখে, বিশ্বাস করেন, রোজা যদি কেউ রাখে, সে অবশ্যই একমাত্র আল্লাহর জন্যই রাখে, পৃথিবীর কাউকে দেখানোর জন্য কোনো মানুষ রোজা রাখে না। কারণ কেউ যদি মানুষ দেখানোর জন্য রোজা রাখতো, তাহলে জীবনেও এই লোকটা না খেয়ে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত এই লোকটা না খেয়ে থাকতো না, ঘরের ভিতরে গোপনে সে আগেই খায়া নিত। জোরে কন্যা, কথা ঠিক কিনা? যারা রাখে না ভিন্ন কথা, কিন্তু যারা রোজাটা রাখে, গোপনেও খায় না, লুকায়াও খায় না, পানির নিচে ডুব দিয়েও পানি খায় না, ঘরের মধ্যেও খায় না, এমনকি ইফতারের 15 মিনিট বাকি আছে, 3 রকমের শরবত সামনে আছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তবুও সে 1 গ্লাস শরবত মুখে দেয় না, টাইম না হওয়া পর্যন্ত খায় না। বোঝা গেল রোজা যারা রাখে একমাত্র কার জন্যই? জোরে কন্যা রাখে, আল্লাহর জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমুলি, রোজা যেহেতু বান্দারা একমাত্র আমার জন্যই রাখছে, এই রোজাদারের বদলা বা পাওনাটা আমি আল্লাহ হাসরের ময়দানে নিজের হাতে বান্দা বান্দিকে দান করব। একটু জোরে সুবহানাল্লাহ দেন।